আজ আমি বানাবো তেলাপিয়া মাছের ফিশ ফিঙ্গার। তেলাপিয়া মাছের ফিশ ফিঙ্গার বানাতে লাগবে সিদ্ধ করে নেওয়া কাটা ছাড়ানো মাছ, ব্রেড ক্রাম্বস, নুন, হলুদ, ধনেপাতা কুচি, দুটো ডিম নেবেন। এখানে আমার একটা ডিম রাখা আছে, একটা ডিম আমি নিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা, আপনারা আপনাদের মতন ঝাল খাবেন, আর রিফাইন তেল। মাছ দিয়ে যেই পুরটা সেটা বানিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপরে তেল দিয়ে দেবো। আমি পুরটা সর্ষের তেল দিয়ে বানাবো, আপনারাও সর্ষের তেল ইউজ করবেন। সর্ষের তেল দিয়ে পুরটা বানালে খেতে ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি দুটো পেঁয়াজ কেটেছি বড় বড়। আপনারা আপনাদের পরিমাণ মতন পেঁয়াজ দেবেন। পেঁয়াজটা ভাজা হতে থাক হালকা হালকা। পেঁয়াজটা নরম করার জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো নুন। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে এবার হলুদ দিয়ে দেবো। এক চামচের হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো, আর লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা দেবেন। এবারে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, সিদ্ধ করে রাখা কাটা ছাড়ানো মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে তারপরে কষাবো। একটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই আলুটাও দিয়ে দেব। আলুটাও ম্যাশ করে দিয়ে দিয়েছি। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে নামিয়ে নেব। পুরটা পুরো রেডি, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটাকে ফিঙ্গার শেপ দিয়ে বানিয়ে নেব। আমি একটু মোটা মোটা বানিয়েছি, আপনারা আরও সরু সরু করতে পারেন। আমার একটু পুরটা বেশি থাকলে ভালো লাগে খেতে। ওই একই শেপে সবগুলো আমি বানিয়ে নিয়েছি।
এবারে ফিশ ফিঙ্গারগুলোকে আমি ফ্রাই করে নেব। তার জন্য দিয়ে দেবো রিফাইন তেল। ডিমটা ফাটিয়ে এবার আমি ভালো করে ডিমটাকে মিক্স করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি এগুলো ফ্রাই করে নেব। আপনারাও যখন ডিমে এটা দেবেন তখন কাঁটা চামচ ব্যবহার করবেন। কাঁটা চামচ ব্যবহার করলে এক্সট্রা কিছু ওঠে না। ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি এটা ভালো করে মাখিয়ে নেব, তারপরে আবার একবার কোট করব। আপনারাও দুবার করে কোট করবেন, তাহলে বেশি ক্রাঞ্চি হয়। দেখুন আমি দুবার করে কোট করে নিচ্ছি, আপনারাও এইভাবেই করে নেবেন। এইবারে ফ্রাই করে নেব, ব্রাউন করে ফ্রাই করে নেবেন। এইরকমই ব্রাউন করে আমি সবগুলো ফ্রাই করে নেব।